এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশ্বতীস ওয়ার্ল্ড। তো আজকে 16 তারিখ আর এখন বাজে হচ্ছে 8:30টার মতন। তো এখন আমি সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। তো আজকে আমার পিসির বিয়ে, ঠিক আছে। তো তোমরা তো এর আগের ভিডিওটা দেখেইছো যে অনেক কিছু ভিডিও আমি ছেড়েছি। তো আজকে ফাইনালি ওর বিয়ে। তো এই ভ্লগটাতে তোমরা সবটাই দেখতে পাবে। তো লাস্ট অবধি দেখতে থাকো। আর দেখো না, কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে আমার ঠান্ডা লেগে গেছে। একেই আমার এক্সাম চলছে, সানডে আমার এক্সাম আছে, তার উপর ঠান্ডাও লেগে গেছে, সর্দি হয়েছে, গলাটাও ব্যথা করছে। সত্যি খারাপও লাগছে। কি সারাদিন কি করবো কি জানি। অনেক প্ল্যান ছিল, যতটা পারবো ভিডিওতে আনার চেষ্টা করব। তোমরা কিন্তু সাথে থেকো। তো চলো, এখন আমি স্নানে যাব, দেন রেডি হয়ে ওদের বাড়ি যাবো। আর এই দেখো, কালকে আমি এই মেহেন্দিটা করেছি, কেমন লাগছে জানিও। রেডি হয়েই দেখা হচ্ছে। তো আমি তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। আর এই যে এদিকে কনেকে হাফ রেডিও করে দিয়েছি, ঠিক আছে। সময়ই পাইনি আর ভিডিও করা, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। এই যে আমি এখনো রেডিও হয়নি, জাস্ট শাড়িটা পরে চলে এসেছি। তো এখানে এসে ওকে রেডি করছিলাম, এখন রেডি হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে। তো তারপর আমি এখানে পিসিকে আশীর্বাদের জন্য রেডি করছিলাম। একটু পরে ও শ্বশুরবাড়ির লোকজন আশীর্বাদ করতে চলে আসবে, সেই জন্য এখানে রেডি করছিলাম। আর ও এখানে আগে থেকেই চোখে মাস্কারা লাগিয়ে রেখেছিল, ওনাকে আমার কাজ আগে এগিয়ে দিচ্ছিল। যাই হোক, সেই জন্য তো একটু হাসাহাসি হলোই। তারপরে এসে ওকে আমি পুরোপুরি রেডি করে দিলাম। তারপর আমার রেডি হতে হতে তো একদমই দেরি হয়ে গেছিলো। ওদিকে ওর আশীর্বাদ চলছিল আর আমি এদিকে ফাইনালি একটু পুরোপুরি রেডি হলাম। আশ্রমে আশীর্বাদ হচ্ছে, আমি চলে এসেছি ভুলে এখানে। চলো এখন আশ্রমে যাই। এই যে আশীর্বাদের জন্য এইখানে প্যান্ডেল করেছিল, আর সন্ধেবেলা বড় বসবে এখানেই। তো এখানে সবাই ও শ্বশুরবাড়ির লোক চলে এসেছে আশীর্বাদ করতে। ওখানে তত্ত্বও রাখা ছিল। তো দিদা এখন ওকে আশীর্বাদ করছে। তো সবাই আশীর্বাদ করার পরে এবার ওদিকে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলো। তো আমি ওকে রেডি করে দিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, তাই সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। যতটুকু পেরেছি সেই ক্লিপগুলোই আছে, তোমরা দেখো। গায়ে হলুদের যা যা রিচুয়ালস হয় সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, সবটাই দেখতে পাবে। তো এখানে ওই বরণ করার জন্য 5 বাচ্চা ঘুরতে হয়, সেখানেই ঘোরা হচ্ছিল। আর এখানে ভাবছো আমি কেন আছি, কারণ 5 জন এর মধ্যে একজন আইব্রো এও দরকার ছিল, সেই কারণে আমাকে বলেছিল, তাই ছিলাম। তো তারপর মা এখানে ওকে বরণ করছিল। এরপর শুরু হলো গায়ে হলুদ পর্ব। তো সবাই মিলে এক এক করে ওর গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে সাথে চলছে ফটোশ্যুট। এই যে এখানে আমিও ওকে গায়ে হলুদ লাগিয়ে দিলাম। তো অনেক ফটোশ্যুটও করেছি আমরা। আর এখানে আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম, যেটা আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। তো আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে পারো দেখার জন্য। তো তারপর এখানে পিসি কিছু ফটোশ্যুট করছিল। আর এরা হচ্ছে আমার পিসির ফ্রেন্ডসরা। চান করা হবে, এখন আমরা যাচ্ছি কনেকে নিয়ে চান করাতে। এই যে সকলে মিলে যাচ্ছে এখন। হাই গড, করাতে যাচ্ছি। কি করে মাথায় গুঁজে নেবো। তো ঘাটে গিয়েও চান করানোর সময় কিছু রিচুয়ালস ছিল, সেগুলোই করা হচ্ছিল এখানে। এই যে এখানেও চলছে ফটোশ্যুট। ফটোশ্যুট তো চলবেই, তাই না? আর এই যে পাড়ার এখানে অনেকেও দেখতে এসেছিল। চলো, চান করানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। সেখানে গিয়ে এখনো কিছু রিচুয়ালস আছে। লেফট রাইট কর। কি হলো, ওটা দেয়নি? আরেকটা আছে উনি, হ্যাঁ সেটা নিয়ে আয়। কোথায় রাখলো বল। না বুঝলো না, না কোনটা দে, বনি গান চাষটা লাগছে তাই নে। পাটা কি ফেলে দেব? যেটা আনবে সেটা বাবা চোখে শোনা না, চলে যাই বাস। বলতে হবে, এটাই মুখে করে বললাম, ডিঙিয়ে নয়।
তো গায়ে হলুদের সব কিছু রিচুয়ালস মেটার পর ফাইনালি ও বসেছে নানি মুখে। তো নানি মুখ থেকে ওঠার পরে ওখানে বসেছিল, আর আমার বাবা এসে ওকে গিফট দিচ্ছিলো, সেটাই ভিডিও করে রেখেছিলাম। তো একটু মজা করা হচ্ছিলো আর কি। তারপরে চলে এসেছিলাম খেতে। দুপুরবেলা খুব জোরে খিদে পেয়েছিল, তো সবাই মিলে খেতে চলে এসেছিলাম। আবার গিয়ে ওদিকে ওকে রেডি করতে হবে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, এই যে এনারা সবাইকে খাইয়ে নিজেরা লাস্টে খেতে বসলো ফাইনালি। আর এদিকে আমি খেয়ে দিয়ে উঠে আমার পিসিকে রেডি করতে চলে এসেছি। ওকে আজকে আমিই সাজাবো। ব্রাইডাল লুকটা কেমন হয় শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি তো নিজে রেডি হওয়ার সময় পাইনি, ওকেই সাজাচ্ছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা দেখতে দেখতে বড় চলে এসেছে, ওদিকে কিন্তু আমি আমার পিসিকে রেডি করছি, আর এদিকে বড় চলে এসেছে। এগুলো আমি কিছুই দেখিনি, এগুলো সব মা ভিডিও করে রেখেছিল। আর এই যে এত বাজি ফাটাতে ফাটাতে ফাইনালি আমার পিসমশাই হাজির। সম্পর্কে পিসমশাই হলেও আমি দাদা বলেই ডাকি। তো এখানে পিসির মা অরিত্রদাকে বরণ করছিল গাড়ি থেকে নামার সময়। তো বরের এন্ট্রিটা দেখো তোমরা। বর আসতে না আসতে এদিকে আমাদের ব্রাইড রেডি। কেমন লাগছে তোমরাই বলো। এই প্রথম আমি কোনো ব্রাইড সাজালাম, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো তারপর ওদিকে আমার পিসির মা আবার বরণ করছিল বিয়ের আগে। তারপর এদিকে তো বিয়ে স্টার্ট, আর আমি ওদিকে রেডি হচ্ছিলাম, কারণ আমি তখনও পর্যন্ত রেডি ছিলাম না। এদিকে আমি বিয়ের কিচ্ছুই দেখতে পাইনি, আর এদিকে মনে হচ্ছিল এটা শুভদৃষ্টি। তারপর হলো মালা বদল। তো এইদিকে মালা বদল সবকিছু হয়ে যাওয়ার পরে আমি এখানে এসে একটুখানি দেখছিলাম। তো তখন হাফ বিয়ে প্রায় হয়ে গেছিল। তো এবার সিঁদুরদানের পালা। ফাইনালি আমার পিসির বিয়ে হয়ে গেল। আর এই যে আমি দেখে নাও, আমি তো সাজার সময়ই পাইনি, যা হোক করে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে গেছি। আমার খুব ইচ্ছে ছিল আমি আমার পিসির বিয়েতে খুব সুন্দর করে সাজবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ সময় হয়নি। তারপর এখানে চলে এসেছিলাম ঘর ধরতে। এখানে ঘর ধরাধরি হচ্ছিল। বিয়ে বাড়িতে তো এটাই মজা, প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে আমার পিসির বিয়েতে আমি ঘর ধরবো। হ্যাঁ, পিসি হাই সম্পর্কে কিন্তু দিদি বোনেরই মতন আমাদের সম্পর্ক। তো এখানে অনেক কথা হয়ে তারপরে ফাইনালি একটা টাকায় রাজি হলো। দেন অনেক রাত হয়ে গেছিল, চলে এসেছিলাম আমরা সবাই খাওয়া দাওয়া করতে। তো এখানে ওরা একটু ফটোশ্যুট করছিল, সব কিছুই তো ফটো রাখতে হবে। তো আমাদেরও পাতে পড়ে গেছিলো। এটা ছিল মনে হয় নান, চানা পনির, রাইস আর চিকেন। রাত্রিবেলা বেশি কিছু খাইনি আমি। তো ওদিকে মা বাবা সবাই বসেছিল, আমি আর ওইদিকে বসেছিলাম। তো দুজনে মিলে একটুখানি এখানে ভিডিও বানাচ্ছিলাম, তারপর ফটোশ্যুটও করেছি অনেক। সেগুলো সবই তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আর এখানে আমি ওকে কি বলছিলাম, তো খাওয়া দাওয়া করে আবার আমরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে। তো ওরাও ফটোশ্যুট করছিল, আমরাও ফটো তুলছিলাম, আর এদিকে ভিডিও করছি। তো আজকের মতন বিয়ে বাড়ির ভিডিও এত দূরই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।